কি সিনেমা বানিয়েছে অনন্য মামুন ভাইয়া, যেভাবে বললো সেভাবে তো করে নাই, মানে গতানুগতিক লাগছিল নিজের কাছে। হ্যাঁ, যে না এটা তো এরপরে এটা হবে, এটার পরে ওইটাই হবে, স্বাভাবিক। পরবর্তীতে যে ইন্টারভাল শেষ, পরবর্তী অ্যাকশনগুলো যখন দেখি সাকিব ভাইয়ার, তখন তো একদম ফিদা, যে ঘটনা তো পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। মানে ব্যাপারটা এরকম যে এরকম সিনেমা তো আমরা জানি আমাদের নায়ক শাকিব খানের দরদ মুক্তি পেয়েছে, সেটা আপনি কি দেখেছেন নাকি? হ্যাঁ, আমি দেখে ফেলেছি অলরেডি। আমি দরদ দেখে মানে এতই খুশি যে প্রথম অর্ধ যখন দেখি, ইন্টারভ্যালের আগের বিষয়টা, ইন্টারভ্যালের আগে যেটা দেখলাম সেটা হলো গিয়ে তো আগে দেখিনি, মানে গতানুগতিক ধারাকে সামনে রেখে একটা অ্যাট্রাকশন রেখেছিল যে খুবই সিম্পল কিছু করব, বাট পরবর্তীতে দেখা যায় ইন্টারন্যাশনাল একটা ওয়ার্ক। ভেরি ভেরি গুড সাইন ফর আওয়ার মিডিয়া। আচ্ছা, এইখানে শাকিব খানের অভিনয়টা কেমন ছিল? ও মারদাঙ্গা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মানে মোর কথা বলতে গেলে সাকিব ভাইয়ের মতো এরকম করে এখনও তো আমরা অনেকেই চেষ্টা করি যে ওনাকেই দেখবো, ওনাকেই শিখবো, ওনার থেকে আমরাও কিছু নেব, অর্জনের ব্যাপারটা। মানে উনি তো অর্জন করেছেন, উনি ওন করেন অভিনয়টা, তো অনেক সুন্দর, কোনোভাবেই বোঝা যায়নি যে এখানে অভিনয় হচ্ছে। আসলে ওনার জীবনটা এমনভাবে তুলে ধরা হয়েছে, গল্পটা এত দারুণ ছিল যে উনি একটা সময় যে দেখালেন যে উনি পাগল হয়ে গেছেন। আসলে মিডিয়ার যে একটা ক্যারেক্টারের উপর ফিদা হয়ে উনি একসময় পাগল হয়ে গেছেন, ব্যাপারটা দেখানো হলো। তো আসলে তো উনি পাগল নন, উনি তো ওইটাও অভিনয় করেছেন। আচ্ছা, আমরা জানি যে এইখানে যদি আপনার বাইরের নায়িকা না থেকে যদি বাংলাদেশের কোনো নায়িকা থাকতো, কোন নায়িকাকে সিলেক্ট করলে ভালো হতো এই ছবি, দরদ ছবিতে? দরদ ছবিতে এখানে দেখানো হয়েছে এমন একটা মুখ যে কিনা খুবই ইনোসেন্ট এক মেয়ে, বাট সে খুবই মেধাবী। হ্যাঁ, সে মেধাবী মেয়ে। তো এখানে যদি আমি চিন্তা করি, আমার বর্তমান যে আপনার এই যে অপু আপু কাজ করছে, বুবলি আপু কাজ করছে, তো এইগুলো তো দেশ দেখে ফেলেছে। হ্যাঁ, দেশ দেখে ফেলেছে, অনেক দেখেছে। এখন মনে হয় নতুনরাই এই জায়গাটা পেরে খুবই ভালো হতো। এখানে শাকিব খানকে 10-এ কত মার্ক করবে? আমি 10-এ 10 দিব। 10-এ 10 দেবেন। আপনিও একজন ছোট পর্দার অভিনেত্রী, জি বলবো। সে আপনার এখান থেকে মার্ক 10-এ কত দিবেন? আর সবার অভিনয়টা দেখেছেন, সবার অভিনয় কেমন ছিল? এখানে সবাই ছিল ন্যাচারাল। এখানে কেউকে আমি দোষানোর মতো তেমন বড় আর্টিস্ট হইনি। যদি আমি চান্স পেতাম তখন আমি আমাকেই সিলেক্ট করে বলতাম যে আমাকে মাত্র 3 দেওয়া হোক, কারণ আমি এভাবে পারতাম না। আমার ভুল থাকতো, আমার লেগেসি থাকতো, আমি তো শিখে শিখে করতাম। তো তাহলে সেই ক্ষেত্রে আমি বলতাম যে আমাকে যদি মার্কিং করতে বলেন, আমি বলবো সবাই আমাকে মার্ক করে না, আমি 3-এর উপরে উঠবো না, কারণ 3 পেতে সময় লাগে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জানবো, সেই জিনিসটা যদি কোনো সময় শাকিব খানের সাথে দেখা করার সুযোগ কি হয়েছে আপনার? আমি বারবার প্রোগ্রাম দেখেছি, আমি কখনো সামনে থেকে দেখার চেষ্টা করি না, এভাবে চাই না। আমি চাই আমি কাজ করি, আমি যখন জায়গা মতো পৌঁছবো আমার সাথে ওনারও একদিন কাজ হবে ইনশাল্লাহ। আচ্ছা, এইখানে তো যে আপনাকে কোনো সময় যদি শাকিব খানের মুভিতে অফার করা হয় নায়িকা চরিত্রে, আপনি কি অভিনয় করার জন্য ওনার সাথে কি অ্যাক্টিভ? আমি শুধু অভিনয় বলে নায়িকা চরিত্রে থাকতে হবে বা অভিনয়টা এভাবে করতে হবে, আমি ক্যারেক্টার আর্টিস্ট হয়ে নিজেকে তৈরি করছি। আমাকে যদি নায়িকা পদে ভালো লাগে, ওনার সাথে ক্যারেক্টারে যায়, আমি তখন ছাড়বো কেন? এটা তো একটা চ্যালেঞ্জ, মানে করবেন আপনি? অফকোর্স, হোয়াই নট। আচ্ছা, শাকিব খান বাদে যে কোনো নায়কের ছবি কি দেখা হয়? আমি সবারই কাজ দেখি, ছোট বড়, তবে বাংলাদেশের কাজে বেশি দেখি, যাতে করে আমার ভেতর থেকে ইন্সপায়ারটা বেশি আসে। আর বাইরের কাজ যেগুলো, ইন্ডিয়ান মুভি যেগুলো দেখছি, সেগুলো শুধুমাত্র কিভাবে গ্র্যাচুইটি বাড়া যায়, যেমন ওরা কাজ করলে কিভাবে করে, কিভাবে নিটলভাবে কাজ করে একদম সঠিকভাবে নিজের অভিনয়টুকু ফুটায় ওঠে, ন্যাচারাল ক্রিস্টাল একটা লুক দেখানো যায়, সেগুলো নিয়ে আমার প্ল্যান আছে। তো আমি চেষ্টা করি ধীরে ধীরে কিভাবে আগানো যায়, আমার কোনো তাড়াহুড়ো নেই। নিজেকে 10-এ অভিনেত্রী হিসেবে 10-এ কত মার্ক করবেন? আমি অভিনেত্রী হিসেবে আমি নিজেকে সবসময় মনে করি আমি আসলেই অভিনেত্রী। তো এখানে মার্কিং দেওয়া তো দর্শকের কাজ, আর আপনারা যারা দেখছেন আপনাদের কাজ। আমি কখনো মার্ক করব না, আমি মার্ক করতে গেলে 0ও দিব না নিজেকে, কারণ